কালকে ঘুরে আসার পরে আজকে সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি আবার ঘুরে বেড়াতে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন চলে এসেছি আমি নীলগিরি রাজবাড়িতে। নীলগিরি রাজবাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এই নীলগিরি রাজবাড়ি কিন্তু একদম নীলগিরি যে জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই কিন্তু অবস্থিত। নীলগিরি বহু প্রাচীনের এটি ছিল আস্ত একটা রাজ্য। এই রাজ্যের উত্তর পশ্চিমে ছিল ময়ূরভঞ্জ রাজ্য ও দক্ষিণে ছিল বালাসর জেলা। 1940 খ্রিস্টাব্দে রাজ্যটির জনসংখ্যা ছিল ৭৩,১০৯ জন। 1949 খ্রিস্টাব্দে রাজ্যটির শেষ রাজা ভারতীয় অধিরাজ্যে যোগদানের সিদ্ধান্ত নিলে এটিকে বালাসর জেলার সঙ্গে একত্রিত করা হয়। আর আমরা রাজবাড়ির পরে এখন পাশেই রয়েছে জগন্নাথ মন্দির, রাজবাড়ির জগন্নাথ মন্দির। তো সেখানে তোমাদের নিয়ে যাচ্ছি, চলো। নীলগিরি পর্বতের স্বর্ণচূড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত এই জগন্নাথ মন্দির বালাসর শহর থেকে প্রায় 17 কিলোমিটার দূরে অবস্থিত। দেবকুণ্ড ঘুরতে যাওয়ার জন্য আমাদের একটা জায়গায় গাড়ি নামিয়ে দিয়েছিল। সেখান থেকে আমাদের গাড়ি আর যাবে না বলে ওখান থেকে দেখলাম বাইক সার্ভিস রয়েছে। বাইক সার্ভিস করে আমরা প্রত্যেকটি বাইকে কিন্তু 2 জন করে নেওয়া যাবে। সেই বাইক সার্ভিস নিয়ে আমরা কিন্তু চলে গেলাম একদম দেবকুণ্ড যে ট্রেকিং যে রোড, সেই ট্রেকিং রোডের কাছাকাছি একদম চলে যাচ্ছি। দেখো, এরকম ঠিক অফ রোড টাইপের রাস্তা পাবে, পুরো একদম চারিপাশে জঙ্গল আর দূর থেকে কিন্তু পাহাড় উঁকি মারছিল। তোমরা জানি না দেখতে পাচ্ছ কিনা। তা এরকম দেখো, জঙ্গলের ভিতর থেকে এক পাল গরু যাচ্ছিল, তার মাঝখান থেকে চলে যাচ্ছে আমাদের বাইক। আর এই জঙ্গলে কিন্তু হাতি, হরিণ এই সমস্ত বা বানর এই সমস্ত কিন্তু দেখা যেতেই পারে। আর জঙ্গলটা কিন্তু ছিল একদমই পুরো প্রকৃতির মাঝে। আর তোমরা সামনে যেতে যেতে দেখতে পাবে যে অনেক রকম প্রজাপতি, কিন্তু প্রচুর রকমের নানা রকম কালার, নানা রকম প্রজাপতি কিন্তু এখানে তোমরা দেখা পাবে। আর এই জঙ্গলের মধ্যে থেকে যখন বাইক যাচ্ছিলো তখন একটা আলাদাই কিন্তু ফিলিংস, মানে রাস্তা যেন পুরো একদম একটা প্রাকৃতিক পুরো সৌন্দর্য কিন্তু পুরো ভরপুর রাস্তা যাকে বলে। এর যে সৌন্দর্যতা তোমরা উপভোগ করতে পারবে একবার তো ওখানে গেলে। তো প্লিজ তোমরা এখানে যাও, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আমরা এই পঞ্চলিঙ্গেশ্বর, চাঁদিপুর যতগুলো জায়গায় যে ঘুরেছি তার মধ্যে কিন্তু এই দেবকুণ্ড জায়গাটা কিন্তু সেরা লেগেছে আমাদের কাছে। তো দেখো, আমরা বলতে বলতে প্রায় চলে এসেছি সেই বাইক যেখানে আমাদেরকে ছেড়ে দেবে, তারপর থেকে যেখান থেকে ট্রেকিং রোড শুরু হবে সে তার একদম কাছাকাছি চলে এসেছি আমরা। দেখো, এবার আমরা বাইক থেকে নেমে পড়ব কিছুক্ষণের মধ্যে। আর এটা কিন্তু পুরোপুরি ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। নীলগিরি রাজবাড়ির পরে আমরা চলে আসলাম দেবকুণ্ড। তো দেবকুণ্ড যাওয়ার পথে আমাদের বাইক ভাড়া পড়েছে প্রত্যেকটা 320 টাকা করে, আর 2 জন যেতে পারবে। তো চলো তোমাদের দেবকুণ্ডে নিয়ে যাই। দেবকুণ্ডে যাওয়ার পথে এরকম একটা সুন্দর জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, খুব সুন্দর জায়গাটা। রাস্তায় যেতে যেতে কিন্তু এরকম সুন্দর দেখবে নদী চলে গেছে, আর তার মাঝখান থেকে এরকমভাবে ভিউ পয়েন্ট, উপর থেকে চলে গেছে ব্রিজ, সেই ব্রিজের উপর থেকে তোমাদের হেঁটে যেতে হবে। আর ওখানকার কিন্তু ওয়েদার, আবহাওয়াটা কিন্তু পুরোপুরি কিন্তু একটা আলাদা রকম। প্রায় একটা মানে যারা ভ্রমণ পিপাসু, যারা প্রকৃতিপ্রেমী তাদের কাছ থেকে কিন্তু একটা ওখানকার যে পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু পুরোপুরি একটা নেশার মতন কাজ করবে। যারা প্রকৃতিপ্রেমী তারা অবশ্যই এই জায়গাটা এসো। দেখো, এত সুন্দর একটা জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর চ্যানেলটাকে কিন্তু প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও।
আর যারা প্লিজ সাবস্ক্রাইব করেছে তারা অন্ততপক্ষে একটা করে শেয়ার করো প্লিজ। আর ভবিষ্যতে কিন্তু তোমাদের কিন্তু আরও নতুন নতুন কিন্তু ব্লগ দিয়ে আমি কিন্তু তোমাদের কিন্তু ভালোভাবে এন্টারটেনমেন্ট করবো। তো চলো ব্লগটা পুরোপুরি দেখো। আর তোমরা যখন আসবে একটা জায়গায় গিয়ে কিন্তু তোমরা দেখতে পারবে যে মেইন যে মন্দির, দেবকুণ্ড যে মন্দির, এই মন্দিরের সামনে দেখবে একটা জলাশয়। প্রাচীন মতে কিন্তু কথিত রয়েছে কিন্তু এই যে জলাশয়, এই জলাশয়ে কিন্তু দেবতারা কিন্তু স্নান করতো। আর এই যে দূরে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা কিন্তু মেন যে মন্দির, সেই মন্দির তার পাশ থেকে কিন্তু যেই জায়গাটা রয়েছে তার পাশ থেকে কিন্তু চলে গেছে একটা রাস্তা, যেখান থেকে তোমাদের কিন্তু এই মেন মন্দিরে যেটা আছে সেই মেন মন্দিরে কিন্তু যেতে গেলে কিন্তু অনেক কটা সিঁড়ি কিন্তু পার করে উপরে থেকে উঠে যেতে হবে। তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম দেবকুণ্ডের জায়গাটা খুবই সুন্দর। আর এতগুলো যে জায়গা স্পট তোমাদের দেখালাম তার মধ্যে কিন্তু এই দেবকুণ্ড জায়গাটাই কিন্তু আমার বেশি ভালো লেগেছে। তা তোমরা যদি আসো এখানে অবশ্যই দেবকুণ্ডে আসবে। দেবকুণ্ড জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর। প্রাকৃতিক পরিবেশের ভিতর থেকে তোমরা চলে যাবে প্রায় 5 কিলোমিটার উপরে গিয়ে মন্দির পাবে, ঝর্ণা পাবে, সব কিছুই পেয়ে যাবে। আর মন্দিরে যখন যাবে তার ডান দিকে দিকে দেখবে জায়গা আছে, ওই জায়গাটায় অবশ্যই তোমরা যাবে। ওই জায়গাটা কিন্তু খুব সুন্দর। চলো এরপরে দেখা হচ্ছে নেক্সট স্পটে গিয়ে। তো ভিডিওটা পুরোপুরি দেখবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, বেল আইকনটা প্রেস করবে। এরপরে কিন্তু আমরা চলে গেছিলাম কিন্তু ইমামি জগন্নাথ মন্দির তোমরা দেখো। দেবকুণ্ড ঘোরার পরে আমরা চলে আসলাম ইমামি জগন্নাথ মন্দির। চলো, এই মন্দির কিন্তু পুরীর যে মন্দির জগন্নাথ মন্দির সেই আদলে কিন্তু তৈরি করা। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো। আর ইমামি জগন্নাথ মন্দির কিন্তু ঢুকতে গেলে এরকম বাঁ দিক দিয়ে কিন্তু তোমাকে জল পাড়িয়ে পরিষ্কার করে প্রবেশ করতে হবে মন্দিরে। দেখো এই যে সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কিন্তু ইমামি মন্দির। চলো এই মন্দিরের সম্বন্ধে একটু জেনে নিই। এই ইমামি জগন্নাথ মন্দির বালাসর শহর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরটি ইমামি দ্বারা নির্মিত লাল পাথরের একটি বিস্ময়কর স্থাপত্য। এই মন্দিরটিকে উড়িষ্যার দ্বিতীয় পুরী জগন্নাথ মন্দির বলে ডাকা হয়। ক্ষীরচোরা থেকে 7 কিলোমিটার, পঞ্চলিঙ্গেশ্বর থেকে 23 কিলোমিটার, রেমুনাথ থেকে 4.5 কিলোমিটার, চাঁদিপুর থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। আর এর নিয়ারেস্ট রেল স্টেশন কিন্তু বালাসর, যেটি এখান থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত।
আমরা এখন চলে এসেছি বাগদা বিচে। বাগদা বিচ তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এটাই আমাদের শেষ ঘুরতে যাওয়ার জায়গা। এরপর আমরা চাঁদিপুর চলে যাব। চাঁদিপুরের ব্লগটা তোমরা পরে পাবে। তো চলো দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে।